Who will be the first footballer to be announced in 2025-26 by East Bengal FC? আপনারা জানেন সামার ট্রান্সফার উইন্ডো শুরু হয়ে গেছে। আমাকে কেউ এটা পাঠালো 2020-21 সালে অ্যান্টনি পিলকিংটনের নাম প্রথম ইস্ট বেঙ্গল অ্যানাউন্স করেছিল। 2021-22 সালে অমরজিৎ সিং কাইয়ামের নাম অ্যানাউন্স হয়েছিল। 2022-23 সালে আপনারা জানেন, খেয়াল থাকবে, ইভান গঞ্জালেস অনেক আগে থেকে চলে এসেছিল, তার নাম অ্যানাউন্স হয়েছিল। 2023-24 সালে কে বলুন তো? নন্দকুমার শেখরের নাম অ্যানাউন্স হয়েছিল। 2024-25 সালে প্রথম বলুন দিমিত্রিয়াকস দিয়ামেন্টিকসের নাম অ্যানাউন্স হয়েছিল। 2025-26 কার নাম অ্যানাউন্স করবে ইস্ট বেঙ্গল প্রথম ফুটবলার হিসেবে? আপনাদের কি মনে হয় সেটা লিখে দিন। শ্যামলবাবু বলছেন মিগুয়েল। দিমির কথা বলবো, দিমি তো অলরেডি কন্ট্রাক্ট এক্সটেনশনের, তো দিমি তো অলরেডি 2 বছরের কন্ট্রাক্ট রয়েছে, দিমির নাম নতুন করে অ্যানাউন্স হওয়ার কিছু নেই। রাতুল বলছে বিপিন। আপনারা কি বলছেন বলুন, এখনো পর্যন্ত মাত্র 2 জন। আমি জানতে চাই প্রসেনজিতের থেকে। প্রসেনজিতের কাছে ঘোড়ার মুখের খবর থাকে, হর্সেস মাউথ। প্রসেনজিৎ তো বলেই দিয়েছে 13-14 তারিখ থেকে হয়তো অ্যানাউন্সমেন্ট হতে পারে। আমি হয়তো শব্দটা ব্যবহার করছি, কেউই অন্তর্যামী নয়। অনেকেই বলছে এখানে এডমুন্ডের নামের কথা, অনেকে বলছে এডমুন্ড লালরেন্টিকার কথা বলছে। প্রসেনজিৎ কার নাম অ্যানাউন্স হতে পারে প্রথম? অর্পিতা বলছে মিগুয়েলের নাম। কার নাম অ্যানাউন্সমেন্টের হওয়ার আগে থ্যাংক ইউ হবে, ঠিক আছে? ও থ্যাংক ইউ হবে, আচ্ছা থ্যাংক ইউ বলতে হবে, কারণ তোমাকে থ্যাংক ইউ না বললে ওয়েলকাম। অনেক ক্লাব তো অলরেডি থ্যাংক ইউ বলা শুরু করে দিয়েছে বলে, উড়িষ্যা বা ব্যাঙ্গালোর বোধহয় বলেছে। অনেক ক্লাব তো থ্যাংক ইউ বলা শুরু করে দিয়েছে। মুম্বাই 11 জনকে থ্যাংক ইউ বলে দিয়েছে। মুম্বাই 25 জনকে থ্যাংক ইউ বলে দিয়েছে। হ্যাঁ, আবার অনেকের তো থ্যাংক ইউ বলার মতন জায়গাতেই নেই, মানে অ্যাকচুয়ালি কি জানে আছে বুঝতে পারছে না ওরা। ওদের লোকজন 1 মাস ধরে ঘুরছে, বুঝতে পারছে না। একবার বলছে কালকে, আবার পরের দিন বলছে, তারপরের দিন এই উঠলো বলে। সব থেকে ট্র্যাজেডি হলো ফিফা তো পুরো নামটাকেই রেখে দিয়েছে এখন। ওইটা না বলে আমি যে আপডেটটা দেওয়ার কথা সেইটা আপডেটটা দিই। হ্যাঁ, সেটা হচ্ছে এতদিন ধরে আপনার মানে সবাই যেটা জিনিস মানে বলতে চাইছিল যে ফরেনার আমাদের 3rd এবং 4th ফরেনারের নাম হয়তো একবারই অ্যানাউন্স হবে। ইমামির প্রথম বছরের কথা মনে আছে আমাদের? হঠাৎ করে একদিন 4টের সময় 5খানা নাম একবারে সবার সামনে নিয়ে আসা হলো। পরের দিন কিরিয়াবু কলকাতায় 3rd এবং 4th ফরেনারও মোটামুটি। এবং সেই সময় 5টা ফরেনার যখন অ্যানাউন্স হলো, ইস্ট বেঙ্গল প্রথম লাইভ করেছিল। এবং আমার মনে আছে সেই সময় আমি যখন প্রেস রিলিজটা পেলাম, তার মোটামুটি 1 মিনিটের মধ্যে আমি লাইভ চালু করে দিয়েছি। তো উই ওয়ার অল সো এক্সাইটেড। ইস্ট বেঙ্গল সমর্থকদের মধ্যে এক্সাইটমেন্ট কমেছে, ব্যর্থতা ব্যাকফুটে ঠেলে দিতে অস্বীকার করা যায় না। হ্যাঁ বল, ব্যাপারটা ব্যর্থতার ব্যাপারটা বলতে গেলে অন্য ব্যাপার আছে, ঠিক আছে? আপডেট এখন আস্তে আস্তে শুরু হয়ে যাবে, দেখতেই পারবে যে ইস্ট বেঙ্গল এই কয়েকদিনে বসেছিল না দাঁড়িয়েছিল না শুয়েছিল। যখন খবর নেই মানে ভেবে নিতে হবে খবর আছে, এইটা মেনে নিতে হবে। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ প্রসেনজিৎ, থ্যাংক ইউ। আমাদের একদম শেষ সময়, আমি দুটো কথা বলবো, সেটা হচ্ছে এই বছর যাকেই আনন্দ কেন ট্রান্সফার ফি দিয়ে আমি ট্রান্সফার ফি করা হয়, সেটা হচ্ছে ISL এ ইস্ট বেঙ্গলের ফলাফল নির্ভর কিন্তু করবে পুরোপুরি যারা চালাচ্ছে তাদের। ইস্ট বেঙ্গলের কি সেরকম হবে সেটা পুরোপুরি নির্ভর করছে এর উপর। এবং আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে জিনিস বলে দিচ্ছি, এই বছরের সব থেকে বেশি কার্ড দেখবে মোহাম্মদ রাশিদ, মিগুয়েল এবং এডমুন্ড। এই কথাটা মিলিয়ে রেখো। সাসপেনশন হবে কিনা বলতে পারছি না। এবং এইটার সঙ্গে ভারতীয় ফুটবলের পারফরমেন্সও জড়িত। যে লিগে আগে থেকে সবকিছু ঠিক থাকে, সেখানে তার সাথে ভারতীয় ফুটবলের পারফরমেন্সও জড়িত। ঠিক আছে প্রসেনজিৎ, আমার মনে হয় একদম সময় শেষ, অন্যদিন আলোচনা হবে। বিজয়দা, তোমার কি মনে হয় ইস্ট বেঙ্গল কার নাম প্রথমে অ্যানাউন্স করতে পারে? বড় কঠিন প্রশ্ন করেছে কারণ মানে সত্যি কথা বলতে আমি বেশি এক্সাইটেড কার নামটা অ্যানাউন্স করলো সেটার থেকে বেশি এক্সাইটেড যেই নামটা অ্যানাউন্স হবে সেটা ইস্ট বেঙ্গলের টিমের প্ল্যানিং এর কি প্রভাব ফেলবে। কারণ হচ্ছে একটা টিমকে চ্যাম্পিয়ন হতে গেলে যে প্ল্যানিং নিয়ে চলতে লাগে সেটা হচ্ছে তার ডিফেন্সটার লাইন আপটা কতটা কি সঠিকভাবে তৈরি করতে পারলো। আমাদের টিমে প্লেয়ার রিক্রুটমেন্ট হয়েছে, সইও হবে, কিন্তু এখনো ডিফেন্স লাইন কিন্তু তৈরি হয়নি। আমাদের দুটো সাইড ব্যাক কিন্তু এখনো
কে হচ্ছে বা কে আসবে আমরা এখন কিছু জানি না। এটা নিয়ে আমি বেশি এক্সাইটেড যে ডিফেন্স লাইন আপটা যদি সঠিকভাবে তৈরি হয় তাহলেই কিন্তু একমাত্র আমাদের ভালো ফলাফল করার সম্ভাবনা দেখতে পাবো, আদারওয়াইজ কিন্তু খুব সম্ভাবনা কম। ওই জন্য আমি বেশি এক্সাইটেড আমাদের ডিফেন্স লাইনের দুটো সাইড ব্যাকে কারা আসছে সেটা দেখা। মোটামুটি সেন্ট্রাল ডিফেন্সটা আমাদের দাঁড়িয়ে গেছে, আনোয়ার এবং লালচুমলুঙ্গা, সাথে এই মার্তন্ড রায়নাকে নেওয়া আছে, 3টে ডিফেন্ডার, তার সঙ্গে একটা ফরেন ডিফেন্ডার আসবে, মানে 4টে সেন্ট্রাল ডিফেন্ডার হয়ে যাবে। কিন্তু সাইড ব্যাকের নাম এখনো আমরা কেউ করতে পারছি না, তো ওইটা জানার জন্য আমি বেশি এক্সাইটেড আছি। একদম একদম ঠিক আছে। গাঙ্গুলিদা, ইওর প্রেডিকশন? প্রেডিকশন তো আমি করি না, আমার এক্সাইটমেন্ট আর সেরকম ভাবে হয় না। আগে হতো, একটা সময় ছিল হতো, এখন এক্সাইটমেন্ট হয় না। কিন্তু যেটা আমি বলবো তোমাকে, আমার ইস্টবেঙ্গলের পারফরমেন্স খারাপ হলে খুব কষ্ট হয়, আমার চোখ দিয়ে জল পড়ে, ঘুমাতে রাত, এটা তুমি জানো ভালো মতো। আমি ইস্টবেঙ্গলের মধ্যে ওটা ফুটবল খেলতে দেখতে চাই। প্রতিবার খেলা দেখতে বসি, টেনশন নিয়ে বসি, এই তো জিতবে তো, হারবে তো। কিন্তু এবারে পারফরমেন্সটা ইস্টবেঙ্গলের প্লেয়ারদের কাছে আমার রিকোয়েস্ট করে দেখা এবং সমর্থকদের মধ্যে হাসি ফুটিয়ে থাকা দেখা, ইস্টবেঙ্গলও আইপিএল খেলে চ্যাম্পিয়ন হতে পারে। এই জিনিসটা যখন হবে তখনই মনে করবো আমার ইন্টারনেট সাপোর্টার হওয়ার সার্থকতা আছে এবং আমি সাপোর্টার হওয়ার যোগ্য। একদম, থ্যাংক ইউ। আমার মনে হয় এরকম একজন মানুষের মুখ থেকে যখন আপনারা শুনছেন এই কথা, তো আপনারা আন্দাজ করতে পারেন উনি নিজে কতটা পেন্ড, এবং আমরা সকলেই। এনিওয়েজ, আমার মনে হয় একটা ভালো সিজন আমাদের আসা উচিত। ভালো সিজনটা কিন্তু এই আজকের দিন থেকেই শুরু হয়ে যায়, তার কারণ হচ্ছে আজকের দিন থেকেই ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে গেল। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে কলকাতা লিগের জন্য, অবভিয়াসলি। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক। অনেকে বলেছেন মিগুয়েলের নাম, অনেকে বলছেন শেখ মোহাম্মদ রশিদ, অনেকে বলছেন বিপিনের নাম, অনেকে এডমন্ডের নাম বলেছেন। দেখা যাক ইস্টবেঙ্গল কার নাম প্রথমে অ্যানাউন্স করে। এর জন্য আমরা অপেক্ষায় থাকবো, আর আপনারাও আমাদের জন্য নিশ্চয়ই অপেক্ষায় থাকবেন। শীঘ্রই দেখা হবে।